আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, এই হাসরবাসীর ভিতরে থেকে বেলাল তুমি দাঁড়াও। বেলাল দাঁড়াবে। তখন ওই হাসরের ময়দানে যত বেলাল নাম আছে সব বেলাল দাঁড়াবে। আল্লাহ বলবে বেলাল, আল্লাহ তাআলা বলবেন বেলাল তুমি যাও, ওই জান্নাতের দিকে চলে যাও, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। যখন আল্লাহ বলবে বেলাল তুমি যাও, জান্নাতের দিকে চলে যাও, তখন ওই হাসরবাসী থেকে যত বেলাল নাম আছে সব বেলাল জান্নাতের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে। তখন একটা ফেরেশতা বলবে আল্লাহ তুমি তো বলেছো একজন বেলালকে জান্নাতে যাইতে, কিন্তু হাসরবাসীর ভিতরে যত বেলাল নাম আছে সব তো জান্নাতের দিকে যাইতেছে। তখন আল্লাহ বলবে ফেরেশতা আমি শুধু বলেছিলাম বেলাল তুমি দাঁড়াও, আর হাসরবাসীর ভিতরে এত বেলাল আছে আমি জানি, কিন্তু তাকে মাফ করব, এই জন্য আমি আল্লাহ বলেছি সব বেলাল দাঁড়াও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কত দয়া আপনাকে আমাকে করেছেন যে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করার বাহানা তলাশ করবেন, বাহানা তলাশ করবেন যে কেমন করে আল্লাহ তাআলা বলবে আমার বান্দাকে আমি জান্নাতের ভিতরে পৌঁছাইবো, জান্নাতের ভিতরে পৌঁছাইবো। কিন্তু হতভাগা বান্দা আমরা সেই আল্লাহকে আমরা চিনতে পারতেছি না। একটা ইহুদি যেমন তার মুরিদকে যেমন মানতে প্রস্তুত, একটা মুসাল্লি নামাজের জন্য সে কখনো পরিস্থিতি হয় না কেন? আরে ঈমান বাড়ে তো তিন কারণে। ঈমান বাড়ে তিন কারণে। প্রথম হইল ফেরেশতাদের ঈমান কি বাড়েও না কমেও না। ফেরেশতাদের ঈমান বাড়ে না কমে না কেন? সে আল্লাহ তাআলা যত আহকাম হুকুম আছে তারা সেটুকু জানে, অথচ সেটুকু মানে এই জন্য। আর আপনার ঈমান আর আমার ঈমান বাড়তে আছে আবার কমে। এখন ঈমানের হাওলাতে আছি, এখন ঈমান বাড়তে আছে। যখন ঈমানের হাওলাতে থাকবো না তখন ঈমান কমতে থাকবে। আর আম্বিয়া ইকরামের সালামের ঈমান বাড়তে আছে। কেননা তারা এই দাওয়াতের মেহনত পাতায় দিয়ে গেছেন, তাদের কারণে আজকে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, তাদের নামাজ পড়তে পারতেছি। ওই সাহাবায়ে কেরাম যদি এই দাওয়াতের মেহনত না করতেন, যদি মানুষকে আল্লাহর দিকে